হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভট্টাচার্য। আমি চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আমার এই ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। আর এখানে দেখো কত সুন্দর সকালের প্রাকৃতিক দৃশ্য। তো কখনো মেঘলা, কখনো রোদ, কখনো বৃষ্টি, আর চারিপাশটা সবুজে ঘেরা। তো চলো আমি আমার এই দুয়ারটা ভালো করে পরিষ্কার করে নাতা দিয়ে নেব। আর সেই বন্যার জল লেগে যাওয়ার পর থেকে না দুয়ারটা পুরো এলোমেলো হয়েছিল। তো লোক দিয়ে মাটি ফেলিয়ে পিটিয়ে সমান করা হয়েছে, তারপরে এই নাতাটা দিলে তবে সুন্দর দেখাবে। আর সামনেই আমাদের অনুষ্ঠান বাড়ি রয়েছে, তার জন্য দুয়ার ঘর তো লাগবেই। আর তাই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি অনুষ্ঠান হবে পরে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো। আর এখনও এই সাইডটাতে বাকি রয়েছে, তো আজ ছুটির দিন ভাবছি পুরো দুয়ারটা নাতা দিয়ে তারপরে রান্না বান্নার কাজে যাব। আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো আমি চান টান করে এখানে চলে এলাম, একটু চা আর দুটো মুড়ি নিয়েছি, চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়েছি। তো একটু চা খেয়ে তারপরে আমি রান্না করতে যাব। তো আজ কি রান্না করব সবটাই শেয়ার করব, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো আজ আমি রান্না করব কুঁদরি ভাজা করব আর পনিরের তরকারি করব। আর পনিরের তরকারিটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখো প্যাকেট থেকে পনিরগুলো বের করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি কম করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আজ আমি পনির রান্না করব। আর তোমাদের দেখে বলতে হবে আমার রান্নাটা কেমন হয়েছে। তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তাই দেখে কমেন্ট করে বলো। আর আমি যদিও ভালো করে রান্না করতে পারি না, তবু চেষ্টা করি যে রান্নাটা ভালো করে করব। আর আমাদের এই মাটির ঘরটাতে এত গরম হয় যে বেশিক্ষণ সময় দিয়ে বসে রান্না করা যায় না, তো প্রচুর গরম লাগে। আর রান্না এমন একটা জিনিস, তো একটু সময় দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। তো চলো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো পনিরের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে ভালো করে একটু ভেজে নেব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাই সাপোর্ট করো। তো চলো এই যে দেখো আমি দেখাচ্ছি, এই যে আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি। আর রান্নার জন্য যা কিছু লাগে আমি এইখানে নিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি দেখো। আর এখানে রয়েছে গরম মশলা, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাজু বাদাম, আদা জিরা একসঙ্গে বেটে নিয়েছি। আর এইবার আমি পনিরগুলোকে ভেজে নেব। তো আলুগুলো ভেজে নিয়েছি, তো এরপর আমি পনিরগুলোকে ভেজে নেব। তো চলো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো।
এই যে দেখো বন্ধুরা, আমার পনির রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে বলছি সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ইউটিউব ফ্যামিলি থেকে কিছু কিছু জন এত সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, এত ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর তোমাদের এই ভালোবাসায় আমার আরও ইচ্ছে হয় যে না আমি ভিডিও বানাবো। তো তোমরা এভাবেই পাশে থেকো। আর যারা পাশে রয়েছো, ভালো ভালো কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমার এই ভিডিও এই পর্যন্তই থাক। দেখা হবে পরের ব্লগ ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।